ঘরে থাকা মাত্র 2টা উপকরণ দিয়ে খুব সহজে আপনারা ঝটপট এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবারই কিন্তু এই পাঁপড়গুলো খুবই ভালো লাগবে। বাজার থেকে অস্বাস্থ্যকর পাঁপড় না কিনে ঘরোয়াভাবে আপনারা এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পাঁপড়গুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের আটা। চালটাকে আমি আধ ঘন্টাকে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে, কোনো রকম দানাদার অংশ যেন না থাকে। 1 কাপ দিয়ে দিলাম আমি ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু এমনভাবে মিশাতে হবে যেন কোনো রকম লাম্পস বা দানাদার অংশ না থাকে। যত ভালো করে মিশিয়ে নেবেন পাঁপড়গুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। এই জন্য চেষ্টা করবেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার। এই তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব খাবার সোডা। সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এই পাঁপড়ের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে কিনা একটা চামচের সাহায্যে চেক করে নেবেন। একটা চামচ চুপ দিয়ে উঠানোর পর হাত দিয়ে দাগ কেটে নেবেন। যদি দাগটা পারফেক্টভাবে এরকম হয় তাহলে কিন্তু ভাববেন আপনার পাঁপড়ের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এখানে আমি পাঁপড় তৈরি করার জন্য স্টিলের একটা প্লেট নিয়ে নিছি। আর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি একটা সুতির কাপড়ের সাহায্যে খুব ভালো করে আমি প্লেটে মেখে নেব। এতে করে কিন্তু পাঁপড়টা উঠাতে খুব সুবিধা হবে। এখন আমি এখানে 2 চামচের মতো আগে থেকে গুলিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দিব। আর দিয়ে প্লেটটাকে এইভাবে নাড়িয়ে নিব, তাহলেই কিন্তু পাঁপড়ের ব্যাটারটা খুব ভালোভাবে ছড়ানো হয়ে যাবে। এই তো পাঁপড়ের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাঁপড়টাকে ভাপে দিয়ে নিব। এই জন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলক তুলে নিছি। আর বলকটা যখন চলে আসছে চুলার হিটটা কিন্তু আমি একদম লো হিটে করে দিছি। কোনোভাবে হাই হিট করে তারপর এই পাঁপড়গুলো বানাতে যাবেন না, তাহলে কিন্তু পাঁপড়গুলো বানানোর সময় ফেটে যাবে। পাঁপড়গুলো ফেটে যাওয়ার একটাই কারণ, চুলার হিটটা অনেকটাই বাড়ানো থাকে, এজন্য পাঁপড়গুলো বানানোর সময় ফেটে যায়, একদমই ভালো হয় না। এজন্য চেষ্টা করবেন পাঁপড়গুলো যখন দিবেন তখন চুলার হিটটা লো করে তারপর পাঁপড়গুলো ভাপে দিয়ে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন প্রায় 30 সেকেন্ড পর আমি পাঁপড়গুলো উঠিয়ে নিলাম। আর গরম অবস্থায় কিন্তু আমি প্লেট থেকে উঠিয়ে নিলাম। দেখতেই পেলেন কতটা পারফেক্টভাবে উঠে গেল। এখন আমি আরেকটা করে দেখিয়ে দিব। এই জন্য ওই একই গোলাতে ফুড কালার দিয়ে দিলাম। আর একইভাবে আমি প্লেটে একটু তেল মেখে নেব। অবশ্যই প্রতিবার বানানোর সময় একটু তেল মেখে নেবেন, এতে করে পাঁপড়গুলো উঠাতে খুব সুবিধা হবে। আমি এভাবে লম্বালম্বি করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এই চিপসগুলো কেটে নিতে পারেন। এভাবে আমি সবগুলোই কিন্তু কেটে নিছি। আর এখন কি করতে হবে, এইভাবে পাতলা করে একটু মেলে দিয়ে ফ্যানের নিচে 1 থেকে 2 দিন রেখে দিলেই কিন্তু শুকিয়ে যাবে। আর যদি এগুলো সংরক্ষণ করতে চান তাহলে একদিন এইভাবে ফ্যানের নিচে রেখে তারপরে যেদিন রোদ উঠবে ওই দিন রোদ্রে দিয়ে
সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রায় 1 বছর পর্যন্ত, একদমই নষ্ট হবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার 2 দিনের দিন খুব ভালোভাবে ফ্যানের নিচে রেখে শুকিয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা পাঁপড় আপনাদেরকে ভেজে দেখাবো। এখানে আমি একটা লোহার কড়াইয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল, আর তেলটা যখন ভালো করে গরম হবে ওই পর্যায়ে আমি এই পাঁপড়গুলো ভেজে নেব। এই পাঁপড়গুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুলের কেমন ডাবল হয়ে যায় দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই পাঁপড়গুলো দেখতে যেমন সুন্দর আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় অবশ্যই একদিন এই পাঁপড়গুলো তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। দেখতেই তো পেলেন কতটা সহজভাবে এই পাঁপড়গুলো তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।